কিশোরগঞ্জ যেখানে যাওয়ার কথা ছিল পানি যখন ছিল তখন সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম হতে পারে। স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙে স্বপ্ন আমার গল্প লেখা বাসায় টাসায় থেকে এইসব ফিলগুলা মিস করে। গোছানো জীবনটা দিলি তুই গুছিয়ে এই যে বাসের অবস্থা দেখো বাইরে ভাই আপনি তো বেশি ছাড়ছেন নি গাড়ি গেছে আপনি তো গাড়ি ছেড়ে দিয়েছেন আমি গাড়ি ছাড়ছি সেই জায়গায় আমি পড়ছি সেই জায়গায়। আরে বন্ধু মা ফিরে তোর কাছে আসি বারে বারে কেন আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ অফ মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড ইয়েস, আজকেও রাতের বেলা বেরোইছি, রাতের বেলা মানে সকালবেলা বেরোইছি। অ্যান্ড ঘুমটা অনেক বেশি ভালো হয়েছে যদি বাইকের মধ্যে আর না ঘুমাই। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আজকে আমি রাইড করে যাচ্ছি হচ্ছে অ্যাপাচি 4V, যেটা আমার স্টান বাইক। যদি আমার বাসার নিচে আপাতত কোনো বাইক নাই, দ্যাটস ওয়াই 4V দিয়ে আজকে ট্যুরটা করতে হবে। অ্যান্ড ট্যুরে যাচ্ছি কোথায়, ক্যাপশন অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছেন যে নিকলি কিশোরগঞ্জ যেখানে যাওয়ার কথা ছিল পানি যখন ছিল তখন, বাট আমরা যাইতে পারি নাই আনফর্চুনেটলি। খুব একটা স্যাড মোমেন্ট ছিল। বাট আমাদের সাথে এখন কে কে যাচ্ছে এক নজর দেখে আসি। হোয়াটসঅ্যাপ, আই এম সামিন অ্যান্ড তোমার গুচি খেয়ে তো দিচ্ছি, ঠিক আছে? দেখা হচ্ছে আরেকজনের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম মঈন। যাচ্ছি আমরা নিকলি, আমি অনেক স্যাড। ভাই কি কষ্ট, টি শার্ট ডেলিভারি দিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ। নাইস, ভেরি নাইস, বাই। হ্যাঁ ওস্তাদ, আমরা কোথায় যাচ্ছি? নিকলি কিশোরগঞ্জ। গন্ধ ছড়িয়ে দিব, এটা কিন্তু খারাপ গন্ধ না, ভালো গন্ধ। রেডি বি রেডি গাইস। আপনি যে হেয়ার কাটিংটা দিছেন পুরো একে। আমি চুল টুল কাটিনি, দাড়ি কাটছি। দাড়ি কাটছেন, হেয়ার কাটিংটা ফিনিশিং হয়ে গেছে। একটা সাবস্ক্রাইবার পাইছেন রাস্তায় না? হ্যাঁ, একটা পুলিশ মানে আসার টাইমে রাতে বেরিয়েছিলাম তো ধরছে। ওরা বললো স্যার, একটা আর এক এসআই বলতেছে, এই তুই গন্ধ দা না। আমি তো ভয় পেয়ে গেছি। আমি কে আপনার এটা কোনটা? পরে কয় ফাইম ভাই আমার একটা সালাম জানা দেন। পরে ধরে অনেকক্ষণ ছবি টবি তুললে কোথাছে কি আয়ের নাস্তা খেয়ে যান। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, যেমন আটকাইছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার মনে ব্লগ দেখেন, আপনাকে থ্যাঙ্কস। ঠিক আছে, তো আমরা এখন বের হয়ে যাবো। চলি আমি আমার মতো, কারো টাকায় চলি না, কোনোদিন কারো ক্ষতি হওয়ার কথা ভাবি না। একবার না পারিলে দেখো শতবার, একদিনে ভাগ্য বদলায় না সবার। একবার না পারিলে দেখো শতবার, কর্মই নিয়ে যাবে সফলতার ধার। Welcome back to another motor vlog of our Sam Chaudhuri, and yes, you are watching my motor vlog. By the way guys, আজকের motor vlog এ এক্সস্টের জন্য প্রবলেম হতে পারে। যদি বেশি প্রবলেম হয় ফুটেজের রাস্তায়, তাইলে আমি ভার্সন 2 চালাবো, এটা বিগ ডিল না। বাট অনেকদিন পরে 4Vটা বের করছি। স্টান মোড বাইক যাচ্ছে হইছে নিকলি কিশোরগঞ্জ, কত কিলোমিটার জানি না। সো অ্যাট ফার্স্ট আমাদের তেল ভরতে যেতে হবে। সো দেখা হচ্ছে ডাইরেক্ট তেলের পাম্পে। তেল লোড করা ডান। আমার টাঙ্কিতে আগের তেল ছিল, তো আমি 600 টাকার তেল লোড করে ফেলছি। টাঙ্কি অলমোস্ট ফুল, 1 লিটার মেবি কম আছে, 11 লিটার সামথিং। তো দেখা যাক এই তেল দিয়ে কি আপ ডাউন করা যায় কিনা নিকলি হাওর। বাই দ্য ওয়ে গাইস, অসাধারণ একটা ভিউ। অ্যান্ড অ্যাজ এ বাইক রাইডার অ্যান্ড বাইক লাভার হিসেবে আমি বাইক রাইড অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার বাসায় খুব এখন এটা নিয়ে একটু ঝামেলা করে। যদিও অ্যান্ড আমি আরও যদি বাইক আমার টিমের যেগুলো আছে ওগুলো তো আজকে বের হয় নাই,
বের হইতে পারলে আরও বেশি মজা হতো। কজ সাডেন প্ল্যানে 2-3টা অলওয়েজ আমার সাথে থাকেই। তো ফুল ব্লগটা দেখবেন, এনজয় করবেন। রাস্তার ভিউ সামনে দেখা যাবে। অ্যান্ড আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, যেহেতু সাউন্ড কোয়ালিটি একটু প্রবলেম হইতে পারে, তাও আমি মাফলার পেঁচাই নিয়েছি হেলমেটের চিপা দিয়ে। দেখা যাক কতদূর কী করা যায়। তো দেখা হচ্ছে একটু পরে আবার। সো লেটস এনজয় দ্য ব্লগ এগেইন ব্রো। কাঞ্চন ব্রিজ পার হয়ে মানে 300 ফিটের রাস্তা এতক্ষণ শেষ করলাম। প্রায় পুরা শীতে জমে ক্ষীর হয়ে গেছি। হাতের এই গ্লাভসে মনে কোনো কভার দেয় না ভাই, এত পরিমাণ ঠান্ডা। আর 300 ফিটের রাস্তার কথা বললে তো মানে বলে শেষ করা যাবে না। এটা হইছে অনেকটা মানে মাউন্টেন বাইকিংয়ের মতো, লাফাইতে যাইতে হয়, মানে লাফায় ডাউনহিল করতে হয়। সো এটা তো এখান থেকে আমরা সিলেট গেছিলাম। ইয়েস, সিলেটের রাস্তা। আচ্ছা, ইউটার্ন নিতেছে। ইউটার্ন নিয়ে কই যায়? এই ডাইনে তো কুমিল্লা যায় দিক দিয়ে। কোন রোডে? ওকে, সো আমরা কোনো এক জায়গায় দাঁড়িয়ে চা খেতে হবে। চা খাওয়ার পরে আমরা আবার রওনা হবো। কজ ভাই মাথা নষ্ট লেভেলের ঠান্ডা, মানে সোয়েটার নিচে আরেকটা বড় দরকার ছিল। বড় ধরনের একটা মিস্টেক করছি, বাট সোয়েটার আছে, হুডি আছে, ব্যাগের থেকে বের করে পড়তে হবে। সো এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। চোখেতে ভাসে আকাশ আমার, সকালটা রঙিন খুব, আমার হারিয়ে যাওয়া গানের সুরে রূপ কথা দিচ্ছে ডুব। জানি না কেন তোরই মায়ার ঘরে জড়িয়ে গেলাম আমি, সব কিছু ছেড়ে এখন আমার কাছে তুই সবচেয়ে দামি। অগোছালো জীবনটা দিলি তুই গুছিয়ে, গেল সব বদলে। আমার এখানে টেম্পারেচারটা একটু দেখা উচিত যে এখানে কত ডিগ্রি সেলসিয়াস। ভাই মিনিমাম গেলেও 9-10, যে অবস্থা, মানে এত পরিমাণ ঠান্ডা, হাত পুরো শেষ। তার মাঝখানে একটু পিনিক উঠছে যে আমরা খাবো, যে রস খাবো, বাট রসের সন্ধান পিছনে ফালাই দিয়ে চলে এসে পড়ছি। এখন আর রাস্তাঘাটে রস দেখতেছি না, মানে পুরাই জুস হয়ে গেছে। দেখেন পুরো ব্যাপারটা হচ্ছে জুস, মানে সাদা কিছু দেখা যায় না। বাট এবার 100 টাকায় যে আমার ঠান্ডা লাগবে বড় ধরনের, মাইকটা আমি খাবো। সো রসের সন্ধানে আর সাইম চৌধুরী। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন আছি হয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখান দিয়ে মনে হয় নরসিংদী হয়ে বের হয়ে
দেন আমরা চলে যাব ওইদিকে। সো ব্লগটা দেখো সবাই অ্যান্ড ফিল নিয়ে চিল করো। বাই। শুধু একবার আমার নামটা ধরে ডাক তুই, তোকেই চাইছি আর চাইছি না তো কিছুই। অগোছালো জীবনটা দিলি তুই গুছিয়ে, গেল সব বদলে। আমার শহর আজ তোর কথাগুলোকে রাখে খুব আগলে। পিসিসিটা বৈশা লাফালাফি করতেছি, যদিও এটা পুরো একটা ডাউনহিল রাস্তা। আর আমি ডাউনহিল করতে 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 মাঝখানে কই আইতেছি না আইতেছি কিছুই দেখি না। গলা ব্যথা তো বাইরে গেছে মামা। লা 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 লা। সো কেমন লাগতেছে ব্লগটা কমেন্টে জানাবেন। আসলে হয়তো অনেকেই মানে শহরের বাসায় টাসায় থেকে এইসব ফিলগুলা মিস করেন, যেমন অনেকে বেরোতে পারেন না। দ্যাটস ওয়াই এই ভ্লগ কন্টেন্ট মেক করা। বাট আমরা এখনও খেজুরের রস পাই নাই। এইখানে এত পরিমাণ কুয়াশা আমি কেন এটাই বুঝতে পারলাম না ভাই। কুমিল্লাতেও এত ছিল না, হাত পুরো শেষ একবারে, পুরো জৈমা পাগল হয়ে গেছে। এটা মেইন রোড। সো আমরা এখন মেইন রোডে উঠে গেছি বামে। চঞ্চল ছেলে হাতে 100 পেলে দিন যেত চলে হেলে দুলে যা বিড়ি খেলে। কোথা থেকে আসে এত টাকা আমার কি চিন্তা, ফুর্তিতে ফুর্তিতে কেটে যেত দিনটা। আড্ডাতে ব্যস্ত ভুলে গিয়ে আমার সংসার পরিবার নিয়ে এত ভাবার কি দরকার। প্রতিদিনে বাবা ডেকে কত কি যে বোঝাতো, রেগে গিয়ে করেছি তার মুখে মুখে তর্ক। মাথায় হাতে বলতো বাবা একদিন তুই বুঝবি, থাকবো ছবি হয়ে তুই কেঁদে কেঁদে। চলে আসলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী অ্যান্ড ইয়েস অনেক মানুষ আমাকে মেসেজ পাঠিয়েছেন ভাইয়া নরসিংদী আসেন নরসিংদী আসেন। বাট আসছি ঠিক তোমাদের ভাইয়া 7:15 নরসিংদীতে আসছে, যখন তোমরা কম্বলের নিচে একবার ঘুমাইতেছো ফিল উইথ চিল। বাট ইনশাল্লাহ আমরা কোনো একদিন নরসিংদী ড্রিম হলিডে পার্কে একটা ভ্লগ করব। বাট আমি সবসময় এসে এখানে একটা চিকেন দিই, কজ এখানে বোঝা যায় যে নরসিংদীতে আমি আছি। তো আর কত কিলো আছে আমি জানি না, গলামলা অবস্থা খারাপ হয়ে গেছে। সো সামনে একটা হোটেল আছে, বামে একটা হোটেল আছে। সো যদি কিছু খাওয়া যায় খাবো। অ্যান্ড গন্ধ কেন জানি খাওয়ার পিছনে আইসা বলতে কি গন্ধ কিসে খাওয়া যায় দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, শোনো আইসো ঠিক আছে, কিন্তু এখানে এগুলো এখন পাওয়া যাবে না। যদিও মানে সকাল 7:30 বাজে, তো শেফ এখনো ঘুমের থেকে উঠে নাই, সে এখন কম্বলের নিচে আছে। সো ফুল ব্লগটা দেখতে হবে। অ্যান্ড ইয়েস ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ব্লগস। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই 6 লাখে পা দিব, খুব শীঘ্রই। ঠিক আছে, তো চলো আমরা এখন চলে যাই খাইতে। গন্ধটা কি ভাই? এটা সাজেক যা কিনছিলাম ঠেকাইপুরা, সাজেক যা কিনছিলাম ঠেকাইপুরা। এটা দেখ ডিজে লাইট আছে, দেখ এটা দিয়া মনে কর। সকালবেলা এটাই দিতেছিল। সকালবেলায় আমার লাইট ও এটা দিয়ে এটা দিয়ে এই যে আমার আর তোমারে দিতেছিল। আমি কই কি লে আরে চেরাক বাতি ভাই সেই। আরে বাবা লাইটও জ্বলে দি কি রে? গরিবের জেবিএল। গরিবের জেবিএল। এই এরা পানিতে দেওয়া যাবে না? পানিতে ভিক্ষা না না পানি তো দেওয়া যাবে না, এটা দেখো ছাইরা হচ্ছে, এটা চিল করা যাবে। তো আমরা এখানে নাস্তা করতে বসেছি। নাস্তা করার পরে দেন চলে যাবো আমাদের বাইকগুলো সে রাস্তার ওই পারে ড্রিম হলিডের অপোজিটে আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এখন আমাদেরকে রাইডে চলে যেতে হবে, কজ অনেক সময় নাকি লাগবে। তো চলো ডাইরেক্ট চলে যেতেছি বাইকে। লেটস এনজয় দ্য রাইড অ্যাগেইন। ইটস টাইম টু রাইড অ্যাগেইন। রোদ উঠে গেছে, এখন 12টা না 14টা বাজবে, অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও হেলমেটের মধ্যে অনেক বেশি ময়লা, বাট স্টান বাইক নিয়ে রাইড করা সেই মানে সেই পুরাই কোচি লেভেলের ভাইবস আসে। গ্লাভসটা একদিক দিয়ে ছিঁড়ে গেছে গা। সো গ্লাভস ডান। হ্যাঁ বেড়া যা, কী দেওয়া হতো খারায় খারায়। আমরা একদিন আসবো এখানে, নট এ বিগ ডিল। সো চলো আমরা এখন ডাইরেক্ট চলে যাই রাইডে। সে পাশে নাই কি জানি না। Roses be red light, violets are dying. Outside I'm smiling.
দেখো চলে আমার বলা ভাই আই ডোন্ট নো আমাদের কি যাইতে সময় বেশি লাগতেছে নাকি সেই সব 5টার দিকে বেরিয়েছে, 5টা না 5:30 6টার দিকে বেরিয়েছে, 9:30 বাজতেছে। এখন কিশোরগঞ্জ দেখাইতেছে 22 কিলোমিটার। অ্যান্ড কিশোরগঞ্জ যাওয়ার 3টা ওয়ে আছে নাকি, অ্যান্ড 3টা ওয়ের মধ্যে এটাই একটা শর্টকাট ওয়ে, যেটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে ডাউন হিল করতে করতে জীবন শেষ হয়ে যেতেছে। মানে গাড়ি এক এক লাফ দেয়, আকাশের উপর থেকে লাফ দিতেছে। অ্যান্ড আমাকে দাঁড়াইতে বলছে কেন, ওয়াই দাঁড়াইতে বলছে কেন, কি হয়েছে আবার, কিসে? আমরা তো অনেক ঘুরে যাচ্ছি ভাই, এই পাশে একটা শর্টকাট রোড ছিল দেখেন, আমরা যাচ্ছি এই ডে ঘুরে আর এই পাশে একটা পুরো সোজা একটা রোড ছিল দেখেন। এই যে ঘুরে আমরা এখানে যাব না, আর এখানতে আর একটা রোড আছে যেটা সোজা চলে গেছে। অত টাইনে গেল গা, ওরে ফোন দে দেখ কি কয়। রিফাতের কথা ঠিকই ছিল, ইয়ারা ওই যে গন্ধদা অ্যান্ড সামিন ওই রোডে চলে গেছে, অ্যান্ড আমরা আবার উল্টা ঘুরে আর এনার্জি নাই ভাই। আমরা এখানে শর্টকাট মারতেছি, ওর ওই দিক দিয়ে পুরোটা মানে 10-15 কিলোমিটার ঘুরে ওই পাশ দিয়ে বের হবে। কলও ধরে নাই ফোনে, দাঁড়াইছিলাম। সো দূর আছে মনে করছিলাম ঢাকা কুমিল্লার থেকে বেশি দূর মনে হইতেছে। আর ওই গ্রামের রাস্তা দেখে মানে স্পিড মানে একটা লিমিটে রাখা যেতেছে না, একবার কম একবার বেশি এরকম করে মানে লেট হয়ে যেতেছে। আর 4B বলে কথা, ভাঙ্গা মানে কি ডাউন হিল খেতে খামারে এটার উপরে দিয়ে 4B মনে করেন উইরা যায়, যদি স্টান মোড, দ্যাটস ওয়াই। আর চেনটা লুজ হয়ে গেছে, বাট এটার চেন টাইট দেওয়ার মতো এখন আপাতত কিছু পাচ্ছি না। যায় দেখি দেখে কোন জায়গায় কি করা যায় এটার উপর ডিপেন্ড করে। সো এখন গন্ধদার বোনের বাসায় আমরা মনে হয় রেস্ট নিব, বিকজ আমার যে ঘুম আসতেছে আমি আর পারতেছি না, সো মাচ টায়ার্ড। কালকে কুমিল্লা যেতে পারি, নট শিওর, হয়তো খালি ডাউন হিল, সেই ডাউন হিল। সো চলো, লেটস এনজয় দ্য ব্লগ अगेन। এখানে একটু ব্রেক দিছিলাম, কজ চেনটা লুজ হয়ে গেছিল, একবার চেন পইরেও গেছে রাস্তার মধ্যে, কেন পড়ছে আমি জানি না, বাট পইরে গেছে। ও মা, ভাই রে ভাই কি ওজন রে, লা 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 লা। সো আমি সিঙ্গেল বাইক রাইড করি, ভাল লাগে। ও মা, আর শরীরে শক্তি নেই। উঠলাম, এক একটা এলাকার নাম অদ্ভুত, কিন্তু চিরেনে একটাও কিছু। সাগরে যেমনি লই যেতেছে এমনি যেতেছি। এটা মনে হয় কিশোরগঞ্জ টাউনের মধ্যে পড়ে মনে হয়, দেখি এটা কোন জায়গা। কাটিয়াদি কিশোরগঞ্জ, কাটিয়াদি। সামিনরে আমার ইচ্ছা মতো মারতে মন চাইতেছে, ভাল লাগছে। ও সো ডাইনে যাবো না বামে যাবো চিন্তা ভাবনা করি, তারপর যাবো। আমি চলে গেছি মানে খাদে, আমার গাড়িটাকে ধরা যাইতে হয়েছে পানি থেকে। কোন বাসে ভাঙছে রে ভাই, পুরা মোচর ওই যে চেঁচাইতে যাই গাড়ি গেছে খাদের মধ্যে, খাদের তে উঠেছে। ও এই যে বাসের অবস্থা দেখো ভাই রে ভাই, আমার পা তো বেটা শেষ বেটা, তুই আসস বালুর লেগে হাঁটতে না কি বরফ, গ্লাভস ছিঁড়া শেষ, 11 অবস্থা। সো চলো আর কি করার, ওই গাড়ি কিছু নাই তো। এই ফুটপ্যাকটা ভাই দেখ কত লেভেলের খাইছে, এটা আপনার শুধু এটা খাইছে আর এটা খাইছে না। আপনি শুধু আপনার ব্রেক লিভারটা দেখেন, গাড়ি পড়েছে এই পাশ না, আপনি ব্রেক লিভারটা দেখেন। ব্রেক ঠিক আছে, গাড়ি এত দূর শেষরে গেল কেমনে, কত হয়েছে এটা আমি তো বুঝতেই পাইলাম না, আমি কতক্ষণ গাড়ি শেষরাইলাম। আপনি তো বেশি শেষরাননি, গাড়ি গেছে, আপনি তো গাড়ি ছেড়ে দিয়েছেন। আমি গাড়ি ছেড়ছি সেই জায়গায়, আমি পড়ছি সেই জায়গায়, গাড়ি ছেড়ে দিয়ে আপনি পড়ে রয়েছেন। উফ, আমি তো মনে কিছু গাড়ি বাস পাস ভাঙিয়ে বেরো যাবে পানিতে পড়লে। বাসে বাইতে গেছে। সো চল জায়গা এনে দাঁড়ালেই
রাস্তার মাঝখানেও স্টেশন আছে, বহুতক্ষণ দাঁড়া রয়েছি, বাট আমি তো আর পাটা হিলেই তারতাছি না, জীবনটা শেষ হয়ে গেছে গা। বেটা তুই আসস কন্টি, আমার পায়ের ব্যথায় বাঁচতাছি না, পুরো পা ফুইলা শেষ। কি এক্সিসল তোর বেটা? অবস্থা খারাপ বেটা, যুদ্ধ চলতেছে, পুরো পা বাইচা গেছে, মোবাইলটা ভাঙে নাই, জীবনটাই বেদনা। আমি শিওর ঘুমাই গেছিলাম হুন্ডাতে, নাইলে এমনি পড়লাম কেমনে। হ্যাঁ মামা ছাড়েন, এই আসতে মামু আরেকবারই খাওয়েন না। চলো ভাইয়া। আমি না সেই কিন্তু ফোনের তো কিছু হয় নাই, বাচ্চা গেছে, খুললে দেখছিলি কিছু হইছে না? ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। কে নিচে গ্লাসটা দেখেন, চেক দেন একটা। কিছু হয় নাই। ঠিক আছে, কভারটা কেমনে ভাঙলো? কভার উপর দিয়ে গেছে। ও ভাই আমার পা মা শেষ, আমি বাসে যাম, নিকলে যাম না। তোরা যা হুন্ডা লই, আমি যাই গা বাসায়। আমি আর তুমি ভাই, আমি পিলিয়ন আর তুমি তো অ্যাক্সিডেন্ট করছো। আমি বাসে যাবো। হ্যাঁ বাসে? হ্যাঁ, তুমি আর আমি একসাথে 2 সিট নিয়ে চলে যাবো। ঠিক আছে। এছাড়া বাস স্টেশন কই রে? হ্যাঁ বাস স্টেশন কো? আমরা কি মুরগি? যাই তোরা থাক, তোরা রাইখা দে হুন্ডা। ভাই আমার পা মা বিশাল ব্যথা করতেছে, প্যান্ট খুললে দেখতে হবে কি অবস্থা। ঠিক আছে, কি কস করি আর ভাই, চিল্লা গেছে সত্যি কথা, প্যান্ট চিল্লা গেছে গা। সো আমরা এখন আসি হচ্ছে কোন বাজার? গোসিহাটা, কুটিয়াদি, কিশোরগঞ্জ। কই ভাই আর তো পারতাছি না। এবার আমরা যাচ্ছি কই? কিশোরগঞ্জে সাগর ভাইয়ের আত্মীয়র বাসায় রেস্ট নিতে আসছি। চাচু তো অ্যাক্সিডেন্ট করে, চাচুর অনেক বড় একটা, অনেক বছরের রেকর্ড ভাঙলো তো না? হ্যাঁ অনেক বছরের একটা রেকর্ড। আমি কেমনে পড়লো বুঝলামই না। আমি বাসে যাবো, আমি আর পারবো না, আমার আর কিশোরগঞ্জ ইচ্ছা নাই ভাই। আমার প্যান্ট খুললে দেখতে ভাই চিল্লা গেছে। আর মাত্র 15 কিলো বাকি আছে। 80 কিলো, 120 কিলো, 150 কিলোর উপরে হইছে বেটা। কি রে 120 বেটা? আর যাই হোক ভাই, আর মাত্র 15 কিলো আছে, 15 কিলোর পরে আমরা যাব। জানি না ভাই, মাথা মুথা অবস্থা পুরো খারাপ ভাই। আমি আর তুমি আজকে রাতেই চলে যাবো, এটা মাস। কিন্তু এটা নিকলে যাওয়ার কথা ছিল, মানে ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে ওঠার পরে খাইলাম, নিকলে যাওয়ার কথা ছিল। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে গুরুদয়াল, কজ ওখানে নাকি বাস স্টেশন আছে, আর ওখান থেকে আমার বাসে যেতে হবে, কজ আমি আর পারবো না, পায়ে ব্যথা করতেছে সেই লেভেলের। সো চলো বের হই আমরা। মইন ওঠ, মইন ঘুমাইতেছি, একটু প্র্যাঙ্ক। মোহন বাবু ওটো, পানি ঢেলে দিই, পানি পানি পানি। ও বাবু থাক ভাই, পানি পানি ঢেলে দিই। অনেক ইনসিডেন্টস হয়েছে আজকে, আর না জীবনে খালি আজকে ইনসিডেন্ট আর ইনসিডেন্ট হয়েছে, আমি তো হাঁটতেই পারতেছি না, হাত ফুলে গেছে শেষ। কি চুপ করে আছো? ওই দেখ, আরে বন্ধু, মা তুই বিলাই দেখে স্ট্রোক করে ফেললা। চল চল যাই বাইরে বাইরে, চল চলো। বের হয়ে গেছি, আমি ল্যাংরাইতে বাইরের সিনারিটা দেখাইতেছি। বাইরে হয়েছে কি, পানির উপরে মানুষ মুরগি চাষ করে, মানে মুরগির ফার্ম আর কি। ব্যাপারটা হয়েছে এরকম, জোস চারপাশে চড়ার মতো পানি আর পানি, পানি আর পানি। আর আমরা এই বাসাটার মধ্যে ছিলাম, একটা ঘুম দিছি, হাতের ব্যথায় তো বাঁচতেছি না। সো লেটস স্টার্ট। আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি গুরুদুয়াল না কি জানি, ভুলে গেছি, কোন এক জায়গায় যেতেছি। জীবনে যেতে যেতে শেষ হয়ে গেল। যাচ্ছি কিশোরগঞ্জ টাউন, আসলে যাওয়ার কথা ছিল নিকরি, বাট আমার বেশি পছন্দ ছিল এই অষ্টগ্রাম। বাট ওইখানে ওই কিলোমিটার ডিস্টেন্স দেখে আমি আর কই ভাই আর না, আর পসিবল না, কজ জার্নিটা বেশি হয়ে গেছে। বা একটু সকালবেলা বাইরে হইলেও ভালো হইতে পারতো, বা মেন রোডটা দিয়ে আসলেও চলতো, কজে ভাঙ্গা ভুঙ্গা দিয়ে আইসা মানে শরীরের উপর দিয়ে একটা বিশাল লেভেলের অত্যাচার গেছে। দ্যাটস ওয়াই মিস করে ফেললাম।
বাট ইনশাল্লাহ নেক্সট যখন পানি আসবে, কারণ এখানে মানুষগুলো বলতেছিল যে ভাই এখন যা লাভ নেই, মানে পানি আসলে মানে মজা পাবেন, এখন হচ্ছে এরকম অবস্থা। এগুলো কিন্তু পানি থাকে নাকি সবগুলো, এখানে যা যা আছে মাঠ এগুলো নাকি পানি থাকে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না নিকলি। বাট এখন চলে যাচ্ছি শহরের সদরের দিকে, ওখান থেকে বাস স্টেশনে আমি আর সামিন টাপাক করে বাস উঠে যাবো, ওদেরকে বাইকে পাঠাই দিব। এটা হচ্ছে আমার প্ল্যান। এই যে এরকম পানি থাকে এটার উপরে নাকি, তাহলে দেখতে সুন্দর লাগবে, পানি ছাড়া কি সুন্দর লাগবো, তো ক্ষেত খাবার মতোই লাগবো। সো বাসেন্টুর মধ্যে বৈশা বৈশা বক বক করতেছি। অ্যান্ড ইয়াস, চলো চলে যাই। গান শুনতে যাও তোমরা ভাই, জীবনে তোমার খালি গানই শুনাইলাম আমি। আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল, অনেক বড় আর অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সো নাইমার করতেছি না, হেলমেটের মধ্যেতেই বকর বকর করতেছি। আসছি যেহেতু মিস তো করা যায় না, বাট এরিয়াটা অনেক বড়। সামনে দিয়ে ঢুকলাম, পিছন দিয়েও আছে, ওখানেও আছে। সো লট অফ মানে অনেক জায়গা নিয়ে করছে এটা। তো এখান থেকে কই যাব আই ডোন্ট নো, ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি, ওটা তো খালি খালি কেন? কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে, অ্যান্ড এটার সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার যেখান থেকে দেখা যায়। বাট নিকলি মিসিং, আমরা নিকলি মিস করে ফেলছি। বাট ইনশাল্লাহ খুব সুন কিশোরগঞ্জে আবার আসবো অ্যান্ড ফুল ব্লগ কভার করবো, যেহেতু এটা পুরো রোড ব্লগ হয়ে গেছে অ্যান্ড মোটো ব্লগের টাইপস হয়ে গেছে। অ্যান্ড এখান থেকেই আমরা মেইনলি ডাইরেক্ট মানে আমি অ্যান্ড সামিন বাসে চলে যাব ঢাকায়। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will... তুমি তো প্রো রাইডার, ঠিক আছে? প্রো রাইডার, হ্যাঁ। কিন্তু আজকে আমি প্রো রাইডার হয়ে গেছি। আসলে এটা কপালে ছিল, এটা কোনো রাইডারের দোষ না, আসলে বালু ছিল। আমি দেখছি কোনো রাইডারের দোষ না, আমি এটা কখনো বলবো না এটা রাইডারের দোষ। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বাইকে যদি মানুষ কোনোদিন পরে সেরায় অনেক দূর যায়। আসলে কপাল ভালো ছিল, পুকুরে যায় না, এই ব্যাপারটা পুকুরে উন্নয়ন পড়ে না। হ্যাঁ, আল্লাহ অল্পতে সারা নিছে, বাট এটা কোনো রাইডারের দোষ না। সো এখন গাইস কাইন্ডলি কমেন্টে আমাকে ফগ রাইডার হিসেবে ডাকবেন, আমি নিচে প্রো রাইডার থেকে আর ফগ রাইডার না। গাইস আপনারা কিন্তু একটা জিনিস মিস করতেছেন, বলেন তো কি? রিয়েল ভিউজ। আমাদের ব্লগে রিয়েল ভিউজ নাই। জয়, বাই দ্য ওয়ে গাইস, আমি ড্রোন আনছি বাট ড্রোনের রিমোট আনতে ভুলে গেছি। জয় ভালো থাকিস, ভালো থাকিস জয়। তোরা বাসাতে দূরে ঢাকা এসে ইনশাআল্লাহ তোর সাথে দেখা হইতেছে। সারপ্রাইজ তোমার জন্য। ও খাবো অনেকক্ষণ খাবো, সবগুলো কি আমার? বাই দ্য ওয়ে গাইস, আরে ভাই মুক্ত মঞ্চে খেজুর করে চাও, খেজুর শীত বলে কথা ভাই ইমপ্রেস ফুড, বাট কালারটা অনেক বেশি জোস, স্মেলটাও জোস। স্মেল জোস। হ্যাঁ, স্মেল আসতেছে অনেক সুন্দর। ভালো লাগে কারণ তুই গন্ধটারে ভালোবাসিস তো তাই। গন্ধদাস কি বলছে কিশোরগঞ্জে এসে ভালো গন্ধ ছড়াবে। গন্ধে ছড়াবে 2 মিনিটের রাস্তা, খালি একদম সস্তা পুরা ভাই কুফা গন্ধ। বাই দ্য ওয়ে গাইস, গন্ধদা আমার কালকে রাতে বলতেছে ঢাকা থেকে কিশোরগঞ্জ মাত্র 2 মিনিটের রাস্তা, এন্ড ইয়েস আমরা 6 ঘন্টা লাগে আসছি কিশোরগঞ্জ। ভাই সবচেয়ে বেশি ব্যাড বাস খাইছি এখানে আইসা, মানে পুরো এই যে কিশোরগঞ্জ আসতে আসতে যে ব্যাড বাস খাইছি, মানে পুরো প্ল্যানের বিপরীত ভাই। ঘুমাইছিস তো ভরপুর না? আরে সেই না ব্যাড বাস খাবার ও আমরা তো একদিন ঘুমায় উঠলাম। গন্ধ ব্যাড বাস খাওয়ার কারণ হচ্ছে কি, তার রাস্তার মধ্যে ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়ে গেছে, তারপর ইনস্টাগ্রাম আবার ঠিকও হইছে, তারপর আবার চ্যাটিং করতে করতে আবার আসছে। কিন্তু ব্যাড বাস কি তোর? আমার লাইফটাই ভাই ব্যাড বাস ভাই। সো চলো আমরা এখন টেস্ট করি। কেমন লাগলো? সেই মানে যেরকম স্মেল আসতেছিল আমি তো এখনো টেস্ট করিনি, মধুর মতো। এখন হচ্ছে লাইফে ফার্স্ট, লাইভের ফার্স্টই তো খাইনি তো আগে। আমি এর কি গুড়, কি গুড়ের খেজুরের আমি খাইনি আগে। আচ্ছা আমরা খেজুরের রস খাইছি কিন্তু এরা খাওয়া হয়নি না। এবার রাস্তায় তো খেজুরের রস পেলাম না, এই দুঃখে বাঁচি। ভাই একটু পরে কল দিই, চারে ট্রাই করি আমিও। টাটা।
আমি মোটো ব্লগ ছেড়ে হাঁটার ব্লগ স্টার্ট করছি, তার জন্য একটা হেলমেট দরকার। দ্যাটস ওয়াই আমরা হেঁটে হেঁটে ব্লগ করব। সো ল্যাংড়ায় ল্যাংড়ায় ব্লগ করতেছি, আর মানুষ আমার দিকে উইয়ার্ডভাবে তাকায় আছে। যদিও প্যারা নাই, ঝামেলা নাই, ফিল উইথ চিল। টাকা থাকতে বাঙ্কি টাকা থাকতে দিয়ে দিত। সো আমরা এখন বাইকের কাছে চলে যেতেছি। মানুষ উইয়ার্ডভাবে তাকানোর আগে আমরা বাইকে যাই তাড়াতাড়ি। আমরা এখন ঢাকা রওনা হচ্ছি। সাগর সোয়াগ দিচ্ছে। সো 2 মিনিটের রাস্তা, কিন্তু 2 মিনিটের রাস্তায় আমরা কিশোরগঞ্জ এসে ঘুরে গেলাম। অ্যান্ড বাইকে এসে তেল যাইবে মনে হয়, না গেলে বইরা লইস। আমা খুইলা দেখ না কতটুকু আছে, ফুল ছিল। সো আমি এখন বাস স্টেশন যাচ্ছি। যাওয়ার পরে দেখা যাক কি হয়। আমি বাসে যাবো। হ্যাঁ ঠিক আছে ভাই, টাটা। ওই যে পোলাটা মারছে, ওই যে ওই দিক দেখছো। কি অবস্থা, ভালো আছো? ও অনেক জার্নি হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে পুরা। হ্যাঁ এটা দাঁড়াও তো, দাঁড়াও। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। এখন বাস স্টেশন চলে আসলাম। এন্ড সামিন ব্রো বলো, যাচ্ছি তাইলে না? নাইস। তুমি আর আমি বাসে যাব আরামসে, ঠিক আছে? লাক্সারি প্রিমিয়াম বিজনেস ক্লাস, ইউ নো। 2 মিনিটের রাস্তা বাস দিয়া, মোটো ব্লগের বাসে এখন বাসে। সো আমরা এখন যাচ্ছি যে বাসে। ভাই আর যাওয়া সম্ভব না, আমার পায়ের ব্যথা বাইরে গেছে। দ্যাটস ওয়াই তোমরা বাইরে যাও যদি জ্যাম হয়। কি অবস্থা ভাই? ভালো আছো ভাই? এই তো ভাই ভালো আছো। কি অবস্থা ভাইয়া? অবস্থা কেমন? যদি মনে করো যে তোমার ইয়া হইতেছে না, তাহলে একটু রেস্ট না 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 না, ওর কাজ আছে, বাসায় কাজ আছে। রাতে থাকার হয়ে আছে, রাতে খাবো। না না না, সমস্যা নেই। বাসা থাকলে বাসা। ভাই দুইটাই না না না, দুইটাই। আমি দিতেছি আরে আমি নিয়ে নিছি। দিতেছি আমি নিয়ে নিছি। বিএপি দিছো, ফাইমেরে বিএপি দিছো। বিএপি পুরো বিয়ার আর মামা তো আর্টিস্ট কিস দেখা দিলে সব ক্লিয়ার পুরো। অনেক কই মতির বই গো। হ্যাঁ আরে না, আরে ও একটাই, তুই যে তুমি এটা কই একটাই ওরা শুনবো না। এই বাসের নতুন নাম গন্ধ বাস সার্ভিস। কি কয় মামা? এটা সোয়েক দে, এটা সোয়েক। এই মামা টিকিট কত মামা? টিকিট কত? ভাই টিকিট কত মামা? ঠিক আছে মামা, চলো ডিলটা। এই সুন্দর খুব সুন্দর। হ্যাঁ মামা, তোমাকে দেখাবে ইউটিউবে। তুমি চিনো আমাদেরকে? রোস্টেড দিলে আই কি দিলে? একটু এই কিসের ডিল? একটা ডিল আছে। কিসের ডিল? মানে কি জানো না তোমার ব্যবসা কারণ এই গেল মতির ভাই স্টার্ট করো। এই মতিন বাই বাই, হ্যাভ ফান। এটা কি পানি? না এই চলো সামি, আমরা আমাদের লেটস গো সুপ্রিয়র উঠে যাই। বিজনেস ক্লাস, একটা সিনেমেটিক বিজনেস ক্লাস। ইয়েস, চলেন একটা সিনেমেটিক দেখাসি। তুই রাখিস কি খবর আমার মনে, তোরই প্রেমেরই তোলপার, দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাব আবার। মে রাখিস কি খবর আমার মনে, তোরই প্রেমেরই তোলপার, দূরে রাখিস না আমাকে আর, প্রেমে পড়ে যাব আবার। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি বারে বারে, কেন? 5 million সাবস্ক্রাইবার ওনার, ফেসবুক সেলিব্রিটি, 100k প্লাস ইনস্টাগ্রাম ফলোয়ার্স, মজা লিতেছস 300k প্লাস টিকটক ফলোয়ার্স। ভাই এটা কি রাস্তা না রোলার কোস্টার রাইড? নাইস। বিজনেস ক্লাস। এটা কি রাস্তা না রোলার কোস্টার? ভাই আমি আইছিলাম, আমার পায়ের ব্যথা, বালু বালু, বেদনা, কষ্ট, আর কি আছে? জীবনটাই বেদনা। আর বেটা ব্ল্যাক। বাই 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 বাই। আমরা বাসের মধ্যে আছি অ্যান্ড কই আছি নিজেও জানি না, খুব বেদনা কষ্টের মধ্যে আছি। অ্যান্ড যাচ্ছি হচ্ছে ঢাকা, গাজীপুর, জয়দেবপুর পার হইতেছি। বাট আমি রিকোয়েস্ট করবো রাস্তাটা ভাই তাড়াতাড়ি ঠিক করেন, মানে 12টা না 14টা বেজে গেছে।
সেই লেভেলের, সেই কারেন্ট লেভেলের পিকনিক দেখাই দিচ্ছি আজকে আমরা। অ্যান্ড সাগররা অলরেডি পৌঁছে গেছে হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট মানে রেলওয়ের দিকে। বাইকে গেলে ভালো হতো, বাট আমার পা আমি বসতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই। এখন তো আরও বইতে পারি না, অবস্থা পুরো খারাপ। বাট যদিও সমস্যা নাই, সামিন পুরো 2 সিট নিছে, আমি 2 সিট নিছি। যতটুকু পসিবল ছিল 2 ঘন্টার একটা ঘুম দিছি, মোবাইলটা আবার কই যায়। তো ব্লগটা বাসায় যেয়ে শেষ করবো, তোমরা দেখবা, ঠিক আছে? ডে না সেই আমাদের কারেন্টগুলো আমরা দেখাই দিছি ব্লগে, মানে মাথা নষ্ট কারেন্ট দেখাইছি। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? তো দেখা হবে নিচে নামা, চলো নিচে নামবো একটু পরে। 5টায় রওনা দিয়ে রাত 11:27 আমরা এখনো বাসায় যাইতে পারি নাই। 2 মিনিট Yes, yes. তুই আমার রানী and you love it, আমি জানি ও মেয়ে তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার। বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টে অনেক ব্যাড বাস খেয়ে গেছি গা, ব্যাড বাস কে লাস্টে না মাঝখান থেকে ব্যাড বাস খেয়ে গেছি গা অ্যাক্সিডেন্ট করার পর থেকে। অ্যান্ড ইয়েস, আমার বাম পায়ে একটু বেশি না, প্যান্ট খুলে দেখছি একটু সমস্যা হয়েছে, চিলছে। এটা কোনো ব্যাপারই না, ফিল হবে চিল নিয়ে। নেক্সট ব্লগ কোথায় কমেন্টে জানাই দেন। ফাহিম ভাইয়ের কারেন্ট অনেক বেশি, বাট বাসে আসতেছেন, বাসটাও বাইরে বাই এমন বাস ভাই আমি জীবনে দেখি না, আর এরকম রাস্তা আমি জীবনে দেখি নাই। ইটস এ প্রো ডাউনহিল বাস, একবার এইভাবে একবার ওভাবে, একবার এভাবে একবার ওভাবে, খালি লকর জকর। ফার্স্টে তো সামিন আমার পাশে বসছিল, যখন ওই এরকম লকর জকরে আমার গায়ের উপরে পড়তেছিল, পরে সামিন আর অন্য সাইডে যাইয়া এবার 2 সিট নিয়ে বসছি, আমি 2 সিট নিয়ে বসছি। বাট সেফলি আসতে পারছি, এটাই অনেক কিছু। অ্যান্ড আমার বাইকগুলোও ঢাকা চলে আসছে, ওরা আমাদের আগে আসছে, যদিও আমরা গাজীপুর দিয়ে ঘুরে মুড়ে করতে জানি আসছি। তো বাই বাই গাইস, হ্যাভ ফান, পিস। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। কোন জেলায় যাচ্ছি কমেন্টে জানাই দেন। ইয়ো বাই, লাভ ইউ। তাকাইছেন কি? সাবস্ক্রাইব করতে চান মিয়া, দুধ।